বিয়ের পর্ব শেষ হতেই এমন একটি ঘটনা ঘটল যা শুনে অবাক হয়ে গেল ঝিনুকের মা কমলা। পুরো ঘটনাটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুক ও সম্রাটের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে। বিয়ের পর সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, দিকে পল্লবী নিজের হাতে অতিথিদের আপ্যায়ন করছে। পল্লবীর এই ব্যবহার দেখে আদিও সবার সেবা করতে শুরু করে। বিষয়টি দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। আসলে আদি মনে মনে পল্লবীকে ভালোবেসে ফেলেছে। সে পল্লবীর জন্য একটি সুন্দর সারপ্রাইজের আয়োজন করে, কিন্তু ঠিক তখনই ছোট মিঠে দৌড়ে এসে পল্লবীকে মাম্মায় বলে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মনে করে পল্লবী বিবাহিত এবং মিটি তার মেয়ে। মুহূর্তে ভেঙে যায় তার সব স্বপ্ন। অন্যদিকে বিয়ের সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে ঝিনুকের বিদায় দেওয়ার সময় চলে আসে। মেয়েকে ছেড়ে দিতে গিয়ে কমলা দেবীর চোখে পানি চলে আসে। তিনি ঠিক করেন বড় বৌদির ছোট বৌদিকে ঝিনুকের সঙ্গে পাঠাবেন, যাতে নতুন বাড়ি থেকে ঝিনুকের কোনো সমস্যা না হয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সম্রাট এমন একটি কথা বলে যা শুনে সব অবাক হয়ে যায়। সম্রাট গভীর গলায় বলে, মা আমাকে ক্ষমা করবেন, আমি প্রথমবার আমার বাড়িতে শুধু ঝিনুককে নিয়ে যেতে চাই, অন্য কাউকে সঙ্গে নিতে চাই না। সম্রাটের মুখে এমন কথা শুনে কমলা দেবী একেবারে থমকে যান। তিনি ভাবতে থাকেন, সম্রাটকে এতদিন যেভাবে চিনেছেন তাহলে কি সেটা ভুল ছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে। সম্রাটকে এমন সিদ্ধান্ত নিল, তার আসল উদ্দেশ্য কি জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য।